জামাতের নমনীয় পত্র বাতিল করতে এই নারীকে কে দিছে এত বড় সাহস? এই সমস্ত নারীরা ইসলামকে ধ্বংস করতে চায়। আজকে বলবো ভিডিওটা ভাই শেয়ার করে দেন বিদ্যুতের গতিতে, প্রথম যার সামনে পোস্টে ভিডিওটা শেয়ার করে দেবেন। এই নারীটা চাইতে আছে ইসলামকে দুনিয়া থেকে খারিজ করার জন্য। যে বলতে পারে জামাতের নমনীয় পত্র বাতিল করার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছে এই জারু সন্তান। এই জারু সন্তানকে বিচার যদি করা না হয় তাহলে মনে রাখবা ক্ষমতা দেখিয়ে দেওয়া হবে। ক্ষমতা কাকে বলে? এই নারী, যে নারী দেহ ব্যবসা করে, যে 2টা 3টা বিয়ে করতে পারে, ওই নারী আপনি মনে করছেন কি এই নারী কি ইসলামের জয় হোক ওইটা চাইবে? ইসলামের ভালো হোক ওইটা চাইবে? বলবো এই নারীকে বিয়ে করে ওরে ধর্ষণ করে মারিয়ে ফেলাইবেন। ও কেন বললো ইসলামের মহাবড় শত্রু এই নারী? এই নারীকে গণদলাই দেবেন আর ওর নামে এক একজনে প্রতিজনে 10টা 15টা করে মামলা দেবেন। মানে এমন মামলা যাতে আর ফাঁসি হয়। আমরা তো চাই ওর ফাঁসি হোক। যে ইসলাম বিরোধী যে নারী করে ইসলামকে পায়ের তলায় রাখতে, ওই নারীকে এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। তারকে আখেরাতে পাঠাই দিতে হবে। দুনিয়ায় তো বিচার হবেই না, ওরে আখেরাতে পাঠাই দিতে হবে। আখেরাতে ওর বিচার জানি হয়। জামাতকে বলে, জামাতের আমিরকে বলে যে নমনীয় পত্র বাতিল করার জন্য, জামাতের আমিরের যে নমনীয় পত্র আছে ওগুলো বাতিল করার জন্য এই নারী, এই বেদক মহিলা ষড়যন্ত্র করছে এবং সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিছে। প্রধানমন্ত্রী জানি না এখনো কি বলছে, তা এখনো সোশ্যাল মিডিয়া উঠে আসে নাই। কিন্তু সবাইকে বলবো এই নারীকে মাইরে ফালাবেন না, জানে মারবেন না, ওকে জীবিত রাখবেন। ওকে দর্শন করতে করতে ওকে মাইরে ফালাইবেন। আজকে ভাই গালাগালি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য আসি নাই, সহ্য করতে পারি না। শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যায়। যে নারীতে পারে 3টা 4টা বিয়ে বসতে 3-4 জায়গায়, ওই নারী কি মনে করছেন কি ওই নারী মুসলমানের শাসক হবে? সে আবার বলে জামাত ক্ষমতায় আসলে রাষ্ট্রপতি নারীরা যাইতে পারবে না। ওর রাষ্ট্রপতি যাওয়ার এতই খাস, ওর রাষ্ট্রপতিতে যাওয়ার জন্য এতই খাস, যখন হয় ওকে রাষ্ট্রপতি বানাই দিতে হবে। ওরা রাষ্ট্রপতিতে যাইতে পারবে না জামাত ক্ষমতা আইলে, তাহলে ওরা উলঙ্গ ব্যবসার করতে পারবে না, ওরা জনচাহিদা মিলাইতে পারবে না। ওই জন্যই তো ইসলামকে আসতে দিতে চাইতে আছে না এই সমস্ত নারীরা। এই সমস্ত নারীদেরকে বলবো সাবধান হয়ে যাও, সাবধান, একবারে সাবধান হয়ে যাও। এই দুনিয়াটা তোদের বাপদাদার একান না, এটি মুসলিম পরিবারের শুধু একান না। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানে যে সমস্ত কথা না বলছে এই নারীটা তার চেয়ে বেশি বলছে। সবাইকে বলবো এই নারী কোথায় আছে খুঁজুন, তার নামে মামলা করুন। মামলা এমন ভাবে করবেন যাতে ওকে পুলিশ ধরতে ওকে জানি গ্রেফতার করার জন্য জানি ছুটি পড়ে লাগে। এই নারী সাধারণ একটা নারী হয়ে ইসলামের বিরুদ্ধে লেগে গেছে, ষড়যন্ত্র করছে। এতে বলে জামাতের মনোনয়ন পত্র বাতিল করা হোক। জামাত কি আর মায়ের বিয়ে করায় নাই? জামাত কি আর বাপের ধন কাটায় নাই? জামাত কি ওর কলেমা পড়ায় নাই? হেলে কোন মোল্লা ওর কলেমা হেলে পড়ায় নাই? হেলে ইহুদির সাথে বিয়ে হয়েছে, ও হেলে ইহুদি। ও বৌদ্ধ খ্রিস্টানের সাথে বিয়ে করছে। ও কি করে বললো ইসলামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য? আপনি জানেন জামাত চাইতে আছে ইসলাম ভাবে রাষ্ট্রটা চলুক। আমার কোন জামাতের দল বলি না, বিএনপি দল বলি না, এই নারী কেন বললো শহীদ মিনারে ফুল দিতে সবাই যাবে, ফুল দিতে পারবে না? দিলেও তো বলতো যে জামাতের আমিরে শহীদ মিনারে ফুল দিতে আসলো না 21শে ফেব্রুয়ারিতে, তখনও তো দোষ হয়ে যেত। আর এখন গেছে, তাও দোষ হয়ে গেছে। আর এখন এই নারী বলছে জামাতের মনোনয়ন পত্র বাতিল করে দেওয়া হবে। সরাসরি চিঠি দিছে প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছে সরাসরি চিঠি দিছে। বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী সে পারতো না ওই সময় চিঠিটাকে একটা 2 ভাগ করে ছিল আর সামনে পাক্কা মারতে? তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে বলবো এই সমস্ত নারীরা, বেদক নারীদেরকে দিয়ে কোনো রাষ্ট্র চালান যাবে না। এই সমস্ত নারীরা আপনারও শত্রু, আমারও শত্রু, পুরা 18 কোটি মানুষের শত্রু। তাই বলবো এই নারীকে গ্রেফতার করুন, জেলখানায় বন্দি রাখুন, তাকে পাগলা গড়তে পাঠান, তাকে ব্রেনে টিউমার হয়েছে তার ব্রেন চিকিৎসা করুন। নাইলে যদি গণদোলাই যদি খায় এই নারী, তখন কিন্তু নারী বুঝবো যে গণদোলাই কি জিনিস। গণদোলাই এমন দোলাই দিবে ওকে, জনগণের সামনে পড়লে শিয়ালের মতো ছিঁড়ে খাবে তো এই নারীকে।
এ তো নারী বলা আমার ভুল হয়েছে, ওকে বলতে হবে বেদক মহিলা। আরে ফেরাউনের বউ তো এরকমের কাজ করে নাই। ফেরাউনের বউ, সেই ফেরাউনের বউ তো আমায় ইসলামকে ভালোবাসছে, আর এই বেদক নারী কি বলছে? জন্মের ঠিক আছে নি মিয়া? ভাই সবাই ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার করে দিন। আজকে আমি ভিডিও ভাইরাল করার জন্য আসি নাই, আজকে আইসি প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ করার জন্য আইসি সোশ্যাল মিডিয়ায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।